এখন সেখানেই টাকা ইনভেস্টমেন্ট করতে বেশি পছন্দ করে যেখানে সুদের হারটা বেশি পাওয়া যায়, যেখানে সুদসহ ভালো রিটার্ন পাওয়া যায়। আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব এমন কিছু ব্যাংক সম্বন্ধে যেখানে এফডি বা ফিক্সড ডিপোজিট করলে আপনারা কিন্তু ভালো পরিমাণে সুদসহ রিটার্ন পাবেন। প্রায় 9% উপর বা 9% পর্যন্ত কিন্তু আপনারা সুদসহ রিটার্ন পাবেন। এবং আপনারা এটা ব্যাংকেই ইনভেস্টমেন্ট করতে পারবেন। বেশ কিছু ব্যাংক রয়েছে যে ব্যাংকগুলোতে কিন্তু আপনারা ফিক্সড ডিপোজিট করতে পারবেন। একটা ভালো টাকা যদি ইনভেস্টমেন্ট করেন তাহলে সুদসহ কিন্তু ভালো রকম রিটার্ন পাবেন। আজকের ভিডিওটি পুরোটা দেখুন, তাহলে পুরো বিষয়টা কিন্তু বুঝতে পারবেন এবং সেই ব্যাংকের নামগুলো আপনাদের সামনে আমরা তুলে ধরব যেখানে কিন্তু আপনারা ভালো পরিমাণে সুদ পাচ্ছেন এবং সেই ব্যাংকগুলো আপনাদেরকে অফার করছে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। যদিও মানুষ তাদের টাকা ইনভেস্টমেন্টের ব্যাপারে এখন কিন্তু ঝুঁকি নিতে আর পছন্দ করে না, কেন কি মানুষের সাথে এখন এত ফ্রড হয়ে যাচ্ছে, এত স্ক্যাম হয়ে যাচ্ছে, যার ফলে মানুষ আর কিন্তু কোনো রকম রিস্ক নিতে পছন্দ করে না। তো দেখুন, যে চারটে ব্যাংকের কথা বলছি তার মধ্যে প্রথমেই রয়েছে ইউনিটি স্মল ফাইন্যান্স ব্যাংক। এই ব্যাংকে যদি আপনারা ইনভেস্টমেন্ট করেন, প্রথমেই বলে রাখি এগুলো স্মল ফাইন্যান্স ব্যাংক, অর্থাৎ আপনার খুব একটা বড় কিন্তু নয়। ইউনিটি স্মল ফাইন্যান্স ব্যাংক হয়তো অনেকেই শুনে থাকবেন, আবার অনেকেই নাও শুনে থাকতে পারেন। তো এই ব্যাংকে সাধারণ গ্রাহকরা 1001 দিন মেয়াদে যদি এফডি করে তাহলে সেখানে কিন্তু 9% সুদ পাচ্ছে। এবং এই সেম পরিমাণ বা এই সেম দিন বা সেম মেয়াদে যদি করে প্রবীণ নাগরিকরা বা সিনিয়র সিটিজেনরা, তাহলে তারা কিন্তু 9.5% সুদ পাচ্ছে এই ব্যাংকের তরফ থেকে। তারা দেখতে পাচ্ছেন যে ইউনিটি স্মল ফাইন্যান্স ব্যাংক গ্রাহকদের কিন্তু ভালো পরিমাণে সুদ দিচ্ছে এফডিতে, তাও আবার 1001 দিনের মেয়াদে পাচ্ছেন 9%। সাধারণ নাগরিকরা, প্রবীণ নাগরিকরা পাচ্ছেন 9.5% এখানে এই ইউনিটি স্মল ফাইন্যান্স ব্যাংকের তরফ থেকে। এরপর রয়েছে সূর্যোদয় স্মল ফাইন্যান্স ব্যাংক। এবার এই ব্যাংক তাদের 2 বছর 2 দিন মেয়াদে এফডিতে সাধারণ গ্রাহকদের 8.60% সুদ দিচ্ছে। অর্থাৎ দেখতে পাচ্ছেন একটা এমনি সাধারণ ব্যাংকে যে সুদ দেয় তার থেকে কিন্তু বেশি। সাধারণ ব্যাংকে অ্যাভারেজ কত সুদ দেয়? 7%, ঠিক আছে, তার বেশি কিন্তু দেয় না। এখানে কিন্তু তার থেকে বেশি সুদ কিন্তু আপনি এখানে পাচ্ছেন এই ব্যাংকের তরফ থেকে, এবং তাও আবার 8.60%। এবং সাধারণ নাগরিকরা এবং এক্ষেত্রে প্রবীণ নাগরিকরা যদি করেন বা সিনিয়র সিটিজেনরা, তাহলে তারা পাচ্ছেন 9.10%। এটা হচ্ছে সূর্যোদয় স্মল ফাইন্যান্স ব্যাংক। এই ব্যাংকে যদি কেউ এফডি করে তাহলে তা আবার এই 2 বছর 2 দিন মেয়াদে যদি করে তাহলে এই পরিমাণ সুদটা তারা কিন্তু পাচ্ছে। এরপর রয়েছে উৎকর্ষ স্মল ফাইন্যান্স ব্যাংক। এই উৎকর্ষ স্মল ফাইন্যান্স ব্যাংক তাদের 1095 দিন এবং 1500 দিন মেয়াদের স্থায়ী আমানত বা ফিক্সড ডিপোজিট পরিকল্পনায় সাধারণ গ্রাহকদের দিচ্ছে 8.5% এবং প্রবীণ নাগরিকদের 9.10% কিন্তু সুদ অফার করছে উৎকর্ষ স্মল ফাইন্যান্স ব্যাংক। আপনারা কিন্তু সরাসরি সেটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এবং আমাদের 4 নম্বর এবং সর্বশেষ যে ব্যাংক সেটি হচ্ছে ইকুইটাই স্মল ফাইন্যান্স ব্যাংক। যে ব্যাংকের তরফ থেকে যদি 444 অর্থাৎ 444 দিনের এফডি করেন তাহলে সেই এফডিতে আপনি 8.5% সুদ পাচ্ছেন সাধারণ নাগরিকরা, প্রবীণ নাগরিকরা 9% সুদ কিন্তু এখানে পাচ্ছে। তো এখানে এই চারটে ব্যাংকে এখন মোটামুটি এফডিতে ভালো রকম সুদ দিচ্ছে। আপনারা চাইলে ইনভেস্টমেন্ট করতে পারেন। অবশ্যই ইনভেস্টমেন্ট করার আগে আপনারা কিন্তু সেই ব্যাংকে আগে ডিটেলস জেনে নেবেন গিয়ে, তারপরে ইনভেস্টমেন্ট করবেন। কারণ কি অবশ্যই আপনাদের ডিটেলস জানাটা বেশি জরুরি। এখানে তো আমরা বলে দিচ্ছি এই চারটে ব্যাংক বেশি সুদ দিচ্ছে, কত সুদ দিচ্ছে, কত মেয়াদের জন্য সেটাও বলে দিচ্ছি, কিন্তু আরও ডিটেলসে আপনাদেরকে জানতে হবে যে ইনভেস্টমেন্ট করবেন, ইনভেস্টমেন্ট করার মাঝে আপনি কিন্তু ব্রেক করতে পারবেন কি না, সমস্ত ডিটেলস কিন্তু আপনাকে জেনে বুঝে নিতে হবে যদি আপনি ইনভেস্টমেন্ট করতে চান। আমরা শুধুমাত্র আপনাদেরকে বলতে পারি যে এই ব্যাংকে ভালো সুদ দিচ্ছে, এই ব্যাংকে ভালো অফার রয়েছে, এই ব্যাংকে এই স্কিম রয়েছে, এই ব্যাংকে এই স্কিম রয়েছে, অর্থাৎ আমরা পুরো থালিটা আপনার সামনে সাজিয়ে দিতে পারি। খাবেন আপনি, তাই খাওয়ার আগে অবশ্যই কিন্তু আপনি সেটা ভালো করে কিভাবে খাবেন, চাটনি থেকে শুরু করবেন না ডাল থেকে শুরু করবেন সেটা আপনার ব্যাপার। তাই অবশ্যই কিন্তু সেগুলো আগে অর্থাৎ ইনভেস্টমেন্ট করার আগে সবসময় কিন্তু আপনি নিজে আগে ডিটেলস দেখে বুঝে শুনে নেবেন, তারপরে ইনভেস্টমেন্ট করার কথা ভাববেন। কারণ টাকা আপনার রিস্ক যেহেতু আপনি নিতে চান না, আর ব্যাংকে সাধারণত রিস্ক থাকেও না, ঠিক আছে, যে কোনো ব্যাংকে আপনি ইনভেস্টমেন্ট করুন না কেন রিস্ক থাকে না, যেহেতু সেটা আরবিআই অ্যাপ্রুভ ব্যাংক এবং আরবিআই হচ্ছে তার উপরে, ঠিক আছে। তো সাধারণ মানুষের ক্ষতি হোক সেটা আরবিআই কখনোই চায় না। তো অবশ্যই এই বিষয়গুলো নিয়ে একটু সতর্ক থাকবেন। এবং এই যে চারটি ব্যাংকের কথা বললাম, এই চারটে ব্যাংক এখন কিন্তু ভালো পরিমাণে সুদ দিচ্ছে কম্পেয়ার টু আদার ব্যাংক, যে ব্যাংকগুলো এখন আপনারা জানেন বর্তমানে স্টেট ব্যাংক, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, ইউনাইটেড ব্যাংক, ইউকো ব্যাংক এইসব ব্যাংকের তুলনায়। কারণ নর্মাল ব্যাংকে মোটামুটি 7% লাস্ট এফডিতে,
আপনি চাইলে দেখতে পারেন। তো এই ছিল আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটা লাইক করবেন, চ্যানেলে যদি নতুন থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের যে বেল নোটিফিকেশন সেটা অলে সেট করে রাখবেন, কারণ আমরা ব্যাংকিং এবং ফাইন্যান্স রিলেটেড ভিডিও আপলোড করার চেষ্টা করতে থাকি এবং যার মধ্যে আমরা সবথেকে বেশি আপলোড করি ইনভেস্টমেন্ট পলিসি। আপনাদের ইনভেস্টমেন্ট পলিসি ছাড়াও যদি আরও কোনো কিছু প্রশ্ন থাকে, যেমন কি অনেকগুলো রয়েছে, ব্যাংকের ভাগ রয়েছে, এক হচ্ছে অ্যাকাউন্ট পলিসি, যেখানে অ্যাকাউন্ট সম্বন্ধে আপনার যদি কোনো কিছু জানার থাকে সেটা আপনি করতে পারেন। দুই হচ্ছে আপনার ফাইন্যান্স পলিসি, যার মধ্যে লোন পড়ছে, সিকিউর লোন, আনসিকিউর লোন। 3 হচ্ছে ইনভেস্টমেন্ট পলিসি, যেটা আমরা করছি, এবং 4 হচ্ছে আদার, যেগুলো আমরা বলতে গেলে কেউ যদি কমেন্ট করে বা কোনো বিষয়ে যদি আমার মনে হলো যে বানানো উচিত, তাহলে আপলোড করার চেষ্টা করি। তো যাই হোক, এই হচ্ছে আজকের ভিডিও। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত প্রত্যেকে সুস্থ থাকুন, ভালো থাকুন, টাটা এবং ধন্যবাদ।